আজকে কদিন মেয়ে থাকেনি, আজকে মেয়ে আসবে, তো আজকে আমি রাত্রে বানাবো ধোকা। ধোকার তরকারি খেতে খুব পছন্দ করে অনেকে, জানি যে ধোকা মিক্স কিনে ধোকা করে, কিন্তু আমি করি না। আমি ধোকা যেভাবে আমি মায়ের কাছ থেকে শিখেছি চেষ্টা করি ওইভাবেই করার। তোকে দেখাই, এই যে এটা ধোকার ডাল বাটা রয়েছে, এটা আমার মানে 2 ভাগ মটর ডাল আর 1 ভাগ ছোলার ডাল। এতে এই যে ধনে পাতাটা পাশে রয়েছে দিই, আমার এটা স্পেশাল। সাথে দেখুন এই যে গুঁড়ো মশলা আছে, ধনে জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, এটা নুন, লঙ্কা গুঁড়ো, এটা আছে হিং, আর সাথে এইখানে আছে চিনি। এইটা আমি এইভাবেই করি। আমি এই সব মশলাগুলো এইটাতে আগে এতে দিয়ে দিই। সমস্ত কিছু মশলা আমি এতে দিই। দেওয়ার পর আপনার একটু খাবার সোডাও দিই, কারণ না হলে ডালটা একটা ফাঁপা ব্যাপারটা আসে না। একটু খাবার সোডা দিই, আর সাথে সাথে একটু আদা বাটা। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখুন এইটাতে আগে আমি ভালো করে মিক্স করে নিই। ও আমার স্পেশাল হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা, এটা হচ্ছে নারকেল গুঁড়ো। ওই মিক্সটার মধ্যেই নারকেল গুঁড়ো একটু পাতলা করব সামান্য। এবারে এই যে জিনিসটা দেখছেন, এইটাকে ভালো করে আগে মিক্সড করে নেবো, পুরো মিক্সড করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী করবো। তেলেতে করবো রেডি। পাঁচফোড়ন হয়ে গেল, তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এরপরে এই যে ডাল বাটাটা রেডি করেছিলাম এবারে দিয়ে দেবো। এই যে এবারে এইটাকে আমি বরফির মতো করে কেটে নেবো, কেটে এটা ভাজবো। এই যে মেয়েকে খেতে দিচ্ছি। আয় প্রিয়, খাবারটা নিয়ে যা। মেয়েকে খেতে দিচ্ছি, খেয়ে নেবে। ও ছোটো, 8:30 বাজতে যায় প্রায়। এই যে আমাদেরকে তখন সকালবেলা বলো যে ধোকার তরকারি। আর ধোকা ভাজা রেখেছো? হ্যাঁ, ধোকা ভাজা মানে সবারই দেখেছি। আজকে তো সময় হয়নি কারো ভাজাটা খাবার, ওই জন্য দিদার রেসিপি। হ্যাঁ, দিদার রেসিপি দেখ, খেয়ে দেখ। দিদার রেসিপি বটে, কিন্তু তোমারটা ভালো খেতে। হ্যাঁ দিদার রেসিপিটা কিন্তু দিদার মতো তো হয় না। হ্যাঁ, দেখছেন মানে যতই করি আমার মায়ের মতো হয় না। মানে আমি বললাম না যে আমার মা মানে তখনকার মানুষ হয়েও এত সুন্দর রান্না যে কল্পনার বাইরে। হ্যাঁ, মানে অন্য জায়গায় আমি অন্যের কাছে ধোকা খেয়েছি অন্য হাতে, তার থেকে এটা অনেক ভালো, অনেক ভালো। কারণ জিনিসপত্রগুলো দিদার মধ্যে, কিন্তু দিদার হাতেটা দিদার হাত তোমার থেকে আমি আরেকটু খারাপ। দিদার সবচেয়ে ভালো, তারপর মা, দিদার হাতের ধোকাটা মানে সবার, যে দিদার হাতে যে ধোকাটা খেয়েছি সেই ধোকাটা তুমি করতে পারো না। যতই করি সে ওই স্বাদটা সত্যিই আমি হয়তো পারি না, আমি নিজেও তো খাই। তো আর কি বলবো, সবাই শুভরাত্রি।